আর ওই মহিলাটাকে একটা পুরুষ খুব পছন্দ করত, কিন্তু ওই মহিলা ওই পুরুষ নওজোয়ান যুবক মাতালটাকে কোনো সময় পছন্দ করত না। ওই মহিলাটা মারা গিয়েছিল আর তাকে আমার পাশেই দাফন করা হয়েছে হুজুর। ওই দাফন করার পরে ওই যুবকটা তার নিজের মনের পিপাসা মিটানোর জন্য, তার ভিতরকার খায়েশ মিটানোর জন্য হুজুর গো কবরটা খুঁড়ে আবার তার সঙ্গে অন্যায় কাজে লিপ্ত হতে যাচ্ছিল। এর কারণে আমি মনে মনে চিন্তা করলাম, আমি তো 12 বছর এখানে বসা, দরকার হয় আরো 12 বছর এখানে থাকিব, এরপরেও তোর মতন পাপীকে দুনিয়াতে রাখব না। হুজুর আমি ওই যুবকটাকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এই বিদায় করার কারণে আমি চিন্তা করে দেখলাম আমার তো আর ক্ষমা হবে না, তাই গাছের দিকে আমি তাকাতে পারি না। আমার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, নিজামুদ্দিন গো তুমি উপরে তাকায়া দেখো, যেদিন তুমি ওই কাজটা করেছো সেদিনই এই গাছে ফল এবং ফুল হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব ভাই, তোমার পাপের ভাগ কেউ নিবে না ভাই, তোমার পাপের ভাগ কেউ নিবে না। তুমি এক্ষুনি মইরা দেখো। আমি কোথা থেকে বক্তব্যটা এখানে নিয়ে এসেছি আমি জানি। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনাকে যখন মারা যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনাকে বাবা গো আপনার জন্য সবাই কান্না করবে, ও বেটা রে, ও স্বামী গো, ও আব্বা গো, ও ভাই গো। কিন্তু যুবক রে, পর্দার ভিতরে গোসল একমাত্র তোমার। ছোট্ট সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা বলবে, মা মা গো আব্বু এই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? মা একটা ডাক দিয়া বলবে, বেটা রে। কে দিল? আচ্ছা, একজন ব্যক্তি 200 টাকা দিয়েছে, তার আব্বা মায়ের জন্য একটু দোয়া চেয়েছে। আল্লাহ গো, ও গো আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে তার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়া। আল্লাহ তার আব্বা মা দুনিয়ায় থাকাকালীন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, মুখের দ্বারায় সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতেনি সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দিয়ে তার আব্বা মায়ের কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজির আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, দিলখানা একটু নরম করে দিবারে যুবক। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এসে বলবে, মা গো আমার আব্বা ওই পর্দার ভিতরে কিসের গোসল করে গো মা? জনম দুঃখিনী মা বুকে টাইনা টাইনা বলবে, বেটা রে, ওরে আমার বিটি, আজকের পর থেকে তোর আব্বা জান আর জীবনে কোনোদিন বাইরে গোসল করবে না। যখন আপনার গোসলখানা হইয়া যাবে গো, ও যুবক ভাইয়ের শোন রে ভাই, কোন দোকানে জানি তোমার কাফনের কাপড়টা অপেক্ষা করছে গো? অন্য কোনো মানুষ না, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কিছু মানুষ চলে যাবে তোমার জন্য কাফনের কাপড় আনতে। ওই কাফনের কাপড় এনে বাবা 3 খানা কাফন, আপনাকে 5 খানাও দিবে না, 10 খানাও দিবে না রে বাবা। মহিলাদেরকে দেওয়া হয় 5 খানা, পুরুষদেরকে দেওয়া হয় 3 খানা। কবি বলছেন 3 কাপড়ের এ প্যাকেট তো মাই বানায়া এ রাইখা দিবে কবরেতে শুয়ায়া, রাইখা দিবে কবরেতে শুয়ায়া। কত বাহা আদুরি চরে এমন দুনিয়ায়, এ মরার পরে কবর
রে কি হবে উপায় মরার পরে কবরে কি হবে উপায় আজরাইল এসে বাবগো সামনে যে দিন দাঁড়াইবে কি জবাব দিবি রে এ মাস্তান ভাষা খুঁজে নাহি পাইবে কি জবাব দিবার ভাই জান ভাষা খুঁজে নাহি পাইবে বাবাজি আমার সোনা মানিকেরা আজরাইল বাবারে সারা দুনিয়ার পানি যদি ভাই গো আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয় এরপরে ওই পানি একটা ফুটা জমিনে এসে পড়বে না এত বড় আজরাইল আপনার আমার সম্মুখে হাজির হবে যুবক রে ওরে আমার কালেমার ভাই আজকে যদি তোমাকে কেউ যায় জোর করে বলে এখানে বসতে পারছো না নাকি তুমি বলবা কি হয়েছে না বসেছি তো কি হয়েছে তুমি একটা মাস্তানি দেখাবা তুমি রক্তের বাহাদুরি দেখাইতে পারবা কিন্তু ভাই গো যেদিন আজরাইল আসবে রে বাপ পায়ের দিক থেকে বাবা যখন চাপতে শুরু করে দিবে হাত থাকবে হাতের কোনো কাজ থাকবে না পা থাকবে পায়ের কোনো কাজ থাকবে না জবান থাকবে জবানের কোনো কাজ থাকবে না চোখ থাকবে চোখের কাজ থাকবে না রে বাবা অবুঝের মতো তাকায়া থাকবে আপনার অবুঝের মতো তাকায়া থাকবে কাউকে বলতেও পারবে না আমার কাছে আজরাইল এসেছে এটা বলতে পারবে না আমার দয়ার নবীজি বলেছেন মৃত্যু এমন একটা জিনিস রে বাবা যদি বাবা কোনো ছাগলের যদি তাজা অবস্থায় একটা বকরি যদি তাজা জিন্দা অবস্থায় যদি বকরিটার কেউ বাবা চামড়াটা ছিলিয়ে নাই তাহলে যেমনি কষ্ট হয় একটা মানুষ ইন্তিকাল করলে অনুরূপ ওই রকম কষ্ট হয় জোরে বলেন সুবহানাল্লাহ এ যুবকেরা আজকে দুনিয়া যাদের জন্য করছো রে বাবা তারাই যাবে তোমার জন্য বাজারে যাওয়ার পরে তোমার জন্য আতর নিয়ে আসবে সুরমা নিয়ে আসবে তারপরে বাবাজি গোলাপ জল নিয়ে আসবে এ যুবক তারা জেনে গেছে আমার ভাইটা আর আমাদের মধ্যে নাই সে এখন আর মানুষ নাই সে এখন লাশ হয়ে গেছে আপনার বিবিকে যদি জিজ্ঞাসা করা হয় বিবি গো আপনি তো ইনার বিবি আপনাকে বড় মুহাব্বত করতো আপনাকে বড় ভালোবাসতো ওগো আপনাকে শোনেন মন আপনাকে এত ভালোবাসতো ভালোবাসার কারণে আমার সন্তানটা আমার এই দেশের ছেলেটা কেরালায় গিয়েছিল বোম্বে গিয়েছিল রে বাবা বোন ওরে বোন আমার এই ছেলেটা দিল্লিতে গিয়ে ইনকাম করে নিয়েছে তোমার পেটে খাবার দিয়েছে তোমাকে আহার দিয়েছে তোমাকে সুন্দর পোশাক পরিধান করায় আছে এই তোমার এই স্বামীটাকে আজকে জানাজা করব না এত ভালোবাসার কারণে এত বিবিকে মুহাব্বত করার কারণে এত সুন্দর সুন্দর খাবার খাওয়ানোর কারণে এত সুন্দর সুন্দর পোশাক পরানোর কারণে তোমার স্বামীটাকে আজকে 10টা দিন তোমার কাছে রেখে দাও খোদার কসম কিরা বলি এই সমাজের মহিলা একটাও রাজি হবে না এ মুসলমান সবাই বলবে ওর মরণ হয়ে গেছে ওকে কবরে ঢাইকা দাও কবরে ঢাইকা দাও বাবাজি ইসলামিক শরীয়ত সম্মত বলে আপনাকে মৃত্যু হলে আপনাকে তাড়াতাড়ি ঢাকতে হবে এটাই সঠিক কিন্তু বোঝানোর জন্য কথাটা বলছি রে বাবা এমন সময়তে 3খানা যখন আপনাকে কাফন দিবে গো এই কাফন পরায় আপনাকে এমন একটা গাড়িতে উঠায়া দিবে এমন একটা कौम तुदे
রাজ্জাকে মিলিয়ে $25 হয়ে তো গো $19 হয়ে গেল কেমন চাকরি দিছে কি বলতে হবে বুঝলো মানে রাজ্জাকে মিলিয়ে আসছে রাজ্জাকে মিলিয়ে এই आज देखो बहुत सारे आए तख्त पर बैठे हुए उनके नाम सबको याद नहीं लेकिन 800 साल हो गए हिंदुस्तान की तारीख में अजमेर में सोया हुआ मर्द कलंदर आज हर मुसलमान के दिल पर राज करता है मेरे आका ने फरमाया वो जमाना आएगा इस्लाम पर चलने वाले पर लोग